রণক্ষেত্র পশ্চিম তীর। গাজা উপত্যকার মতোই ইসরায়েলিদের জুলুমের বিরুদ্ধে পশ্চিম তীরেও রুখে দাঁড়িয়েছে ফিলিস্তিনিরা। এখানেও আল কুদস ও আল আকসা ব্রিগেড বেশ সক্রিয়। আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, পশ্চিম তীরের উত্তরের শহর নাবলুসে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। আল কুদস ব্রিগেড নাবলুস ব্যাটালিয়ন নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা আল আইন শিবিরে ইসরায়েলি দখলদার বাহিনীর মুখোমুখি হয়েছিল। ইসরায়েলি পদাতিক বাহিনীর উপর বুলেট এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে প্রতিরোধ যোদ্ধারা। নাবলুসে আল আকসা ব্রিগেড ঘোষণা করেছে, তাদের যোদ্ধারা শহরের ইসরায়েলি দখলদার বাহিনীর অনুপ্রবেশের মোকাবেলা করেছে। একাধিক ফ্রন্টে আক্রমণকারী বাহিনীর সাথে তীব্র সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে আল আকসা ব্রিগেড। শক্তিশালী অস্ত্র ব্যবহার করে আল আকসা ব্রিগেড তাণ্ডব চালায়। নাবলুসের পশ্চিমে আল আইন ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক আহত হয়। দখলদার বাহিনী ওয়াদি আল আজবাতে যানবাহনের দিকে গুলি চালায়। পশ্চিম তীরে জর্ডান উপত্যকায় রোববার গুলিতে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। দুইজনই ইসরায়েলি বেসামরিক নাগরিক। ইসরায়েলি জরুরি সংস্থা ও সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে তীব্র সংঘাত দেখা দিয়েছে। এই অঞ্চল জুড়ে শহরগুলোতে দখলদার বাহিনী প্রতিদিন অভিযান চালায়। ব্যাপক গ্রেপ্তার অভিযানও হয়। ফিলিস্তিনিরা দখলদারি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় প্রায়ই হতাহত হয় বহু মানুষ। গত 7 আগস্ট অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি ছিল কয়েক মাসের মধ্যে হওয়া অন্যতম বড় প্রাণঘাতী হামলা। ড্রোন দিয়ে জেনিন শহরের শরণার্থী শিবিরে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলি সেনা ও পুলিশ বড় ধরনের আক্রমণ চালায়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, আল কুদস এবং পশ্চিম তীরে দখলদারিত্বের আগ্রাসন বৃদ্ধির ফলে গত 7 অক্টোবর থেকে 145 শিশু এবং 9 জন নারীসহ 620 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনিদের হামলায় পশ্চিম তীরে 18 জন ইসরায়েলি নিহত হয়েছে।